কলিজা কাঁপানো প্রীতি নির্দুনিয়ায় প্রশংসায় ভাসছেন শাকিব খান। চ্যানেল আই এটা কি শিরোনাম করলো রে ভাই। গতকাল রকস্টার থেকে প্রকাশ পেয়েছে প্রীতি শিরোনামের একটি গান। এই গান অলরেডি নির্দুনিয়ায় ভাইরাল। চ্যানেল আই এটাকে বলছে কলিজা কাঁপানো প্রীতি। ঠিক এমনটা কেন বলছে, চলেন চ্যানেল আইয়ের এই খবরটা থেকে আমরা বোঝার চেষ্টা করি। চ্যানেল আই এখানে শিরোনাম করেছে কলিজা কাঁপানো প্রীতি। এই গান লম্বা রেসের ঘোড়া, প্রশংসায় সরব নেটদুনিয়া। মূল খবরে বলা হচ্ছে অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজারের পর এবার প্রকাশ পেল ঈদে মুক্তির অপেক্ষায় থাকা রকস্টার সিনেমার প্রথম গান প্রীতি। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে গানটি প্রকাশ করা হয়। গানটির পুরো দৃশ্য ধারণ করা হয়েছে কারাগারের ভেতরে। প্রকাশের সময় ক্যাপশনে লেখা হয়, প্রেম আর বিরহের গভীর অনুভূতিতে মোরা থাক ভালোবাসার গল্পেরা। প্রীতি গানে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন ও ভাঙাচোরা অবস্থায়। তবে কী কারণে তার চরিত্রটি জেলে গেছে সেটি যদিও খোলাসা হয়নি। গানটি গাইতে দেখা গেছে সঙ্গীতশিল্পী পান্থ কানাইকে। অন্তর্জালে আসার পরপরই ইতিবাচক সাড়া পাচ্ছে ভিডিও গানটি। কেউ কেউ লিখেছেন জনরা অনুযায়ী একদম পারফেক্ট, আবার কেউ লিখছেন অসাধারণ গান, সঙ্গে শাকিব খানের এক্সপ্রেশন ও অভিনয়। আবার একজন লিখেছেন শাকিব খান তো রীতিমতো চমকে দিচ্ছেন, পুরোদস্তুর অভিনেতা, কি এক্সপ্রেশন, কি অভিনয়। আরেকজন লিখেছেন পুরো কলিজা কাঁপানো গান, আহা শাকিবের কি অভিনয়। কেউ কেউ বলেন এই গান হবে লম্বা রেসের ঘোড়া, ধীরে ধীরে ছড়াবে। গানটি দেখে দেশের পাশাপাশি ইন্ডিয়ার বিভিন্ন সমালোচকও মুগ্ধ হয়ে বলছেন তাদের ইন্ডাস্ট্রিতেও এমন গান আগে কখনো শুনেনি। সুপরিচিত কয়েকজন সিনেমা সমালোচক তাদের ভিডিওতে জানান শাকিবের এমন অনবদ্য ও নিখুঁত অভিনয় তাদের নাড়া দিয়েছে। গানটির কথা লিখেছেন কবি হাসান রুবায়েত, সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নীরব। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পর্দায়ও দেখা গেছে পান্থ কানাইকে। আজমান রুশু পরিচালিত রকস্টার সিনেমায় এবার কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নয়, একজন পেশাদার সঙ্গীত শিল্পীর চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। চরিত্রের জন্য তিনি নিজের লুকেও এনেছেন বড় পরিবর্তন, এমনকি কমিয়েছেন ওজনও। গত মে মাসে সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পর থেকেই নতুন এই লুকে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মেও টিজারটি আলোচনায় আসে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি, সংলাপ লিখেছেন আয়মান আসিফ ও সামিউল ভুঁইয়া। সান মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত। রকস্টার প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু, এক্সিকিউটিভ প্রযোজক অঞ্জয় কুণ্ডু। আসছে ঈদুল আজহায়, মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি। ভালো লাগলো ব্যাপারটা। আসলেই শাকিব খানের এই গান কতটা কলিজা কাঁপাতে পেরেছে, এবং কলিজা কাঁপানো প্রীতি কিনা কি ভাবছেন আপনারা? চ্যানেলে যে নিউজটি করেছে এই নিউজের সাথে কি আপনারা একমত? এ বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।